যেখানে মুসলমানদের সন্তানরাই শতকরা 90% থেকে 95% পড়াশোনা করে, যে স্কুলগুলোর খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলোর ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আল কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। এই জন্য এটা আজ আমাদের গণদাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচিকাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু করলাম, আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি, আর এভাবে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে, সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। জাহেলিয়াতকে দূরীভূত করে সারা দুনিয়াকে আলোকবর্তিকায় উদ্ভাসিত করতে হলে আজও পর্যন্ত 4 দফা সেই কর্মসূচির কোনো বিকল্প নাই। আজকে সে যুগে আইয়ামে জাহেলিয়াত পরিবর্তন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহাসত্যের বিজয় ঘটিয়েছিলেন। আজকে আমরা আওয়ামী জাহেলিয়াতের সময় অতিক্রম করে একটি নতুন সভ্যতা বিনির্মাণের দ্বার প্রান্তে রয়েছি। এই আওয়ামী জাহেলিয়াতের কবর রচনা করে প্রকৃত অর্থেই যদি এ জাতি সফলতা চায়, উন্নতি চায়, প্রকৃত স্বাধীনতার মুক্তি চায়, তাহলে সেই আবার নতুন করে আরেক জাহেলিয়াতের কর্মসূচি দ্বারা এ জাতির মুক্তির কোনো সম্ভাবনা নাই। হে জাতি, যদি মুক্তি চাও, যদি প্রকৃত স্বাধীনতা চাও, যদি নতুন করে আবার উন্নতি চাও, বিশ্ব দরবারে যদি মাথা উঁচু করে আত্মমর্যাদায় বলিয়ান হয়ে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, আল কোরআনের ঘোষিত বিশ্ব নবীর 4 দফা কর্মসূচি ছাড়া বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত, অনুসৃত, বাস্তবায়িত সেই 4 দফা কর্মসূচির সংক্ষিপ্ত আলোকপাত করব এবং আজকের প্রেক্ষিতে সেই 4 দফার বাস্তবায়ন বিষয়ে আপনাদের সম্মুখে কিছু সুপারিশ
আমাদের পক্ষ থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম যেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 দফা কর্মসূচির একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। একটা কেন্দ্রীয় পয়েন্ট ছিল সেই 4 দফা কর্মসূচির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 4 দফা কর্মসূচি, সেই 4 দফা কর্মসূচির মূল কেন্দ্র ছিল কিতাবুল্লাহ, কোরআনে করিম। মূল কেন্দ্র কি ছিল? কোরআনে করিম। আরে এদিকে দেন, এদিকে দেন, ওদিকে ঘুরেছেন কেন? দিতে বলছি, এদিকে সরায় দেন। আপনারা মানুষের মুখের উপরে দিয়ে রাখছেন, মানুষ দেখতে পারতেছে না। কথা বলে না, চুপ, আওয়াজ হবে না। আরে ওদিকে দিচ্ছেন কেন ঘুরায়া? আমার দিকে দেন, এদিকে দেন, এদিকে। শব্দ করবেন না, শব্দ করবেন না। অনেক মানুষ, সবাই একটু একটু করে আওয়াজ করলে বিকট আওয়াজ হয়ে যায়, আলোচনার ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়। আপনারা বুঝতে হবে, এটা খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 4 দফা এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হলো একটাই, সেটা হলো কোরআনে করিম। সেটা কি? কোরআনে করিম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করেছেন। কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে সেই কিতাবুল্লাহর চারপাশ দিয়ে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আপনারা বুঝবেন, গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন তো নতুন মানুষ, নতুন প্রজন্মের লোকেরা কম বুঝবে, যারা একটু বয়স্ক তারা ভালো বুঝবে, মুরব্বীরা। এই যে যখন নাকি মাঠের ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে যখন ধান কেটে আনে, ধান কেটে এনে তারপরে কি করে কৃষক? কি করে বলেন তো? ধান মাড়াই করে, তাই না? আপনাদের দেশে কি বলে? ধান মাড়াই করা। এখন তো মেশিনের যুগ চলে আসছে। এই বেশি দিন আগেও না, অল্প কিছুদিন আগের কথা বলতেছি, তখন তো মেশিন ছিল না। তখন ধান মাড়াই করতো গরু দিয়ে, ধান মাড়াই করতো গরু দিয়ে। মানুষের বাড়ির উঠানে, অধিকাংশ কৃষকদের উঠানেই এরকম গরু দিয়ে ধান মাড়াই করা হতো। তো গরু দিয়ে ধান মাড়াই করতো কিভাবে? 3-4টা গরু একটার সাথে আরেকটা গলা দিয়ে রশি বাঁধত, তারপরে মধ্যখানে একটা খুঁটি গাড়ত, এই খুঁটির সাথে সেই রশিটা বেঁধে দিত, আর এরপরে এই গরু হাঁকায় দাও। এখন গরু যতই দৌড়ায়, ওই খুঁটিকে কেন্দ্র করে চারদিকে তাকে ঘুরতে হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এইভাবে যেরকম 4টা গরুকে কেন্দ্র করে মধ্যখানের একটা খুঁটি, এই খুঁটিকে কেন্দ্র করে এই গরুগুলো যেরকম ঘুরতে থাকে, আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেরকম ধান মাড়াই হতে থাকে, তো ওই মধ্যখানের খুঁটিটাকে যেরকম সেন্টারে রেখে সারাদিন চক্কর খায়, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনকে মধ্যখানে রেখেই ইসলামের সকল কর্মসূচি আবর্তিত হয়েছে। এই জন্য কোরআনকে বাদ দিয়ে, কোরআনকে কেন্দ্রে না রেখে, কোরআনকে কেন্দ্রবিন্দু না বানিয়ে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব সভ্যতার উন্নতি হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে মধ্যখানে রেখে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। 1 নম্বর কর্মসূচি, আল্লাহর কোরআন বলতেছে ধারাবাহিকভাবে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। উম্মতের সামনে আল্লাহর কিতাব তথা কোরআনে পাকের তেলাওয়াত করা। তেলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনের তেলাওয়াত, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি। এটা একটা মুস্তাকিল স্বয়ং সম্পন্ন কর্মসূচি। তেলাওয়াতে কিতাবুল্লাহ, বুঝে আসুক বা না আসুক, এর অর্থ এবং মর্ম ব্যাখ্যা কেউ বুঝতে পারুক বা না পারুক, সেগুলো পরের প্রশ্ন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত
এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, প্রথম কর্মসূচি। জাহিলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য, জাহিলিয়াতের এই লৌহ প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের বর্বরতার অন্ধকারের প্রাচীরের মধ্যে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, সে আঘাত ছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের এই আওয়াজ ধ্বনি। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার, এই অ্যাকশন, এই প্রভাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অনেক মানুষ মনে করতে পারে বা অনেকে মনে করেও এরকম যে না বুঝে পড়লে, অনেকে আবার এটাকে একটু ব্যঙ্গাত্মক শব্দে বলে, তোতা পাখির মতো শুধুমাত্র মুখে ঠোঁট নাড়ায় আওড়ায় লাভটা কি? না, কোরআন সম্পর্কে এই কথা সঠিক নয়। এটা একটা বিভ্রান্তিমূলক কথা, এটা একটা মূর্খতাপূর্ণ কথা। কোরআন পৃথিবীর অন্যান্য গ্রন্থের মতো নয়। পৃথিবীর অন্য যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ, অন্য যে কোনো বিষয়বস্তুর বই পাঠ করলে, অর্থ না বুঝে পাঠ করলে কোনো উপকারিতা নাই। কেউ যদি সাহিত্যের বই পাঠ করে, অর্থ যদি না বুঝে লাভ হবে না। কেউ যদি দর্শন শাস্ত্রের বই পাঠ করে, অর্থ না বুঝলে উপকার পাবে না। কেউ যদি বিজ্ঞানের বই পাঠ করে, অর্থ মর্ম না বুঝলে সে তার কোনো বৈজ্ঞানিক হতে পারবে না, বিজ্ঞান থেকে কোনো সে উপকৃত হতে পারবে না। কেউ যদি গল্পের বইও পড়ে, অর্থ যদি না বুঝে গল্পের মাহাত্ম্য সে বুঝবে না। উপন্যাসের বইও যদি কেউ পড়ে, অর্থ না বুঝলে উপন্যাসের চরিত্রগুলোকে সে ধারণ করতে পারবে না। পৃথিবীর অন্য সব বিষয়ের বেলায় এ কথা প্রযোজ্য। অর্থ না বুঝে শুধু বই পড়ে গেলে কোনো লাভ হবে না। কিন্তু অ্যাকসেপ্ট আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর কোরআনে পাক, যেটা এমন এক কিতাব, এটা অর্থ বুঝে পড়লে যেরকম এর অ্যাকশন হয়, এর প্রভাব তৈরি হয়, অর্থ বুঝে না পড়লেও শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, এটাই এমন এক বৈপ্লবিক কর্মসূচি, মানুষের হৃদয়ের সমস্ত জড়তার দেয়াল ভেঙে গুড়িয়ে দিতে পারে। এই জন্য যারা পবিত্র কোরআনে কারীমকে অন্য সাধারণ গ্রন্থের উপর, অন্য সাধারণ পাঠের উপর যারা অনুমান করে বলে যে কোরআন না বুঝে পড়ে কি ফায়দা, কি লাভ, এটা তাদের অজ্ঞতা প্রসূত কথা। কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন কথা, কোরআনের মর্ম জানতে হবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের তেলাওয়াত এটা হলো একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি এবং এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। এই জন্য আল্লাহ পাক যখন কোরআনের তেলাওয়াতের কথা বলেছেন, তখন এই শর্ত আরোপ করেননি যে কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে, বরং আল্লাহর নবীর প্রথম কর্মসূচি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং বুনিয়াদী কর্মসূচি। শুধু অর্থ ছাড়াও কোরআনে কারীমের তেলাওয়াত এটা মানুষের হৃদয়ের মধ্যে প্রভাব তৈরি করে। আলহামদুলিল্লাহ, ইতিহাস তার সাক্ষী। আজও যদি কোনো মানুষ, যে কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে যদি শুধুমাত্র আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহর নামের শপথ করে আমি বলতে পারি, তার হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো কোরআনের তেলাওয়াত যেভাবে খুলতে পারবে, পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো কিছু নাই যেটা একজন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারকে উন্মুক্ত করে দিতে পারে। সিরাতের কিতাব, ইতিহাসের কিতাব, সিয়ারুস সাহাবা, সাহাবায়ে কেরামের ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা হয়, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ওয়াকিয়া এবং এই ঘটনার বর্ণনা রয়েছে। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন। পথিমধ্যে মক্কার একজন আরবের একজন প্রসিদ্ধ নেতা, সর্দার ইবনুদ্দাগিনা তার নাম, ইবনুদ্দাগিনার সঙ্গে সাক্ষাৎ। ইবনুদ্দাগিনা আবু বকর সিদ্দিককে, আবু বকরকে জিজ্ঞাসা করলেন,
কোথায় যাচ্ছেন? আবু বকর বললেন যে মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, উত্ত্যক্ত করে, কষ্ট দেয়, নির্যাতন করে, এজন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। ইবনু দাকিনা বলল যে আবু বকর, আপনার মতো ভালো মানুষ, পরোপকারী মানুষ, আপনার মতো সোনার মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা হবে মক্কা নগরীর জন্য এবং মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জার বিষয়। কাজে আপনি মক্কা ছেড়ে যাবেন না, আপনার যা সমস্যা আমি সমাধান করে দেব, আপনি চলুন। ইবনু দাকিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে জড়ো করে জিজ্ঞাসা করলেন, বললেন যে তোমরা আবু বকরের সঙ্গে এমন দুর্ব্যবহার কেন করো? আবু বকর যদি মক্কা ছেড়ে চলে যায় তাহলে আরবের মধ্যে মক্কার বদনাম হবে, কলঙ্ক হবে। মানুষ বলবে মক্কার মানুষ দুষ্ট। আবু বকরের মতো সোনার মানুষ, মোমের মতো নরম মানুষটাও তাদের সঙ্গে থাকতে পারে না। সুতরাং আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না। মক্কার লোকেরা বলেছিল, ঠিক আছে, আবু বকর মক্কায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। সে যদিও আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, সেটাতেও আমরা আপত্তি করব না। সে মুহাম্মাদের ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে দাওয়াত দেয়, সেটাতেও না হয় আমরা আপত্তি করলাম না। সে মুহাম্মাদের আনিত কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে, সেটাতেও আমরা আপত্তি করব না। কিন্তু একটা শর্ত, সে যখন তেলাওয়াত করবে, আবু বকর যখন কোরআন কিতাবুল্লাহ যখন তেলাওয়াত করবে, সে তার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তেলাওয়াত করবে। ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে সে কোরআনের তেলাওয়াত করতে পারবে না। ইবনু দাকিনা জিজ্ঞাসা করলো, কারণ কি? ঘরের মালিক আবু বকর, উঠোনের মালিক আবু বকর। ঘরের মধ্যে যদি সে তেলাওয়াত করতে পারে, উঠোনে তেলাওয়াত করতে তোমাদের আপত্তিটা কোথায়, সমস্যা কোথায়? মক্কার লোকেরা জবাব দিয়েছিল যে আবু বকর যখন উঠোনে দাঁড়িয়ে তার আবেগ মাখা কণ্ঠে, কান্না জড়ানো কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত করতে থাকে, তখন তার এই কোরআনের তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো আমাদের গোটা মক্কার মানুষদেরকে এমনভাবে আকৃষ্ট করতে থাকে যে ঘরগুলোতে আমরা ছোট ছোট শিশু, এমনকি নারীদেরকে পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারি না। লোহাকে যেরকম চুম্বক তার নিজের দিকে আকৃষ্ট করতে থাকে, সিদ্দিক আকবরের তেলাওয়াতে কোরআন মক্কার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে পর্যন্ত লোহার চুম্বকের মতো তার নিজের দিকে আকৃষ্ট করে নিয়ে আসে। এই জন্য মক্কার লোকেরা বলেছিল যে উন্মুক্তভাবে উচ্চ স্বরে আবু বকর কোরআনের তেলাওয়াত করতে পারবে না। মুহতারাম হাজিরিন, হাদিসের সোনালী পাতায় এরকম অসংখ্য ঘটনার উদ্ধৃতি আপনারা পাবেন, আমরা পাবো যদি খুঁজে দেখি যে কোরআনের তেলাওয়াত এটা কিভাবে সেই জাহিলিয়াতের, সেই বর্বরতার যুগে সর্বপ্রথম যে বর্বরতার জাহিলিয়াতের ভিত শুদ্ধ নাড়িয়ে দিয়েছিল, সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ। সেটা ছিল কোরআনের তেলাওয়াতের গুঞ্জরণ। আজকে এই পাষাণ হৃদয়ের, এই আধুনিক একবিংশ শতাব্দীর ইট পাথরের এই সভ্যতার যুগেও সকল বর্বরতা, সকল অন্যায়, অবিচার, জুলুম, বৈষম্যের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে মানবতার বিজয় কেউ কামনা করো, আমি আল্লাহর নামের হাজারবারের শপথ করে বলতে পারি, এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের গুঞ্জরণ তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোনো পন্থা দুনিয়াতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ আজ আমাদের সমাজে আছে, টিকে আছে, সীমিত পরিসরে হলেও টিকে আছে। সেটা টিকে আছে আমাদের এই মাদারেসে কওমিয়ার মক্তব এবং হেফজখানাগুলোর মাধ্যমে। এই মক্তব এবং হেফজখানাগুলো থেকে মুসলমানদের সন্তানদেরকে
আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এই সোনার সন্তানেরা, কচিকাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে, মুসলিম সমাজের পাড়ায় পাড়ায়, মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের যে গুঞ্জরণ তুলে, সেই গুঞ্জরণের কারণে আজ আল্লাহর জমিনে কোন জাহিলিয়াতের দাঁত গায়ে বসতে পারে নাই। এজন্য তারা বারবার চেষ্টা করে, বারবার তারা চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে উপড়ে ফেলতে। তারা এই মক্তব হেফজখানাগুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায়। এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটা চেয়েছে সমস্ত জাহেলিয়াতের ধারক বাহক শক্তিগুলো নানা কৌশলে, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্তব, হিফজ, কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী মারকাজ। মক্তব হিফজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী দুর্গ। এ দুর্গ যদি ধসে পড়ে উম্মার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারের, যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবনপণ লড়াই করতে থাকে। হে বাংলার উম্মত, উম্মতে মুসলিমার সদস্যরা, উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা, আমাদেরকে শপথ নিতে হবে কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে, হামলা করবার চেষ্টা করে, সংকুচিত করবার চেষ্টা করে, জীবনের বিপদ বিনিময় হলেও গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রে রুখে দাঁড়াতে হবে। আমি আজ 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। 100 বছর পর্যন্ত শুধু আমাদের মক্তব আর হিফজখানাগুলো এ জাতির মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরো এক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। 5ই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলোর প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই 90% থেকে 95% পড়াশোনা করে, যে স্কুলগুলোর খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলোর ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে